বিশেষ করে গ্রাফটিনের জন্য আপনার 4-5টা জিনিস অবশ্যই দরকার। হাতের কাছে নেবেন, যেমন পলি 5-7 সাইজের পলি। তারপরে আপনার চাকুটা অবশ্যই ভালো চাকু নেবেন, যাতে কোনো না হয়, খুব ধারালো হইতে হবে। সিগেসার কেচি যেটা বলে, এটা অবশ্যই লাগবে। আর সুতলি, এই 4টে জিনিস অবশ্যই গ্রাফটিনের জন্য দরকার। এবং যেটা দিয়ে গ্রাফটিনের ইয়েটা পেঁচাবেন সেটা হলো আপনার এই যে পলিটা। সাধারণ পলি আপনার কিনে আপনি এরকম লাম্বি এরকমের সাইজ করে কেটে নিতে পারেন। এটা কিন্তু ছেড়ে না, এটা লম্বা হয়, এটা দিয়ে সুন্দর করে আপনি করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাগান বিলাসের রুট গ্রাফটিং কিভাবে করবেন। মানে বাগান বিলাসের শিকড় থেকে গ্রাফটিং করে কিভাবে একটি বাগান বিলাস গাছকে বনসাই শেপে রূপান্তর করা যায়। আজকে আমাদের সাথে আছে খলিল কাকা। খলিল কাকাকে গ্রাফটিং মাস্টার বলা চলে। তিনি আমাদের বাগানে এসে একদিনে 2 থেকে 300 বাগান বিলাসের গ্রাফটিং করে যায়, যার সাকসেস রেট থাকে 95 থেকে 97%। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে খলিল কাকা বাগান বিলাসের রুট গ্রাফটিং করেন। আশা করব পুরো ভিডিওটা জুড়ে পাশেই থাকবেন। এই যে ছায়নটা কাটতেছি, এই ছায়নটা এইরকম বাতি হইতে হবে। এটা এরকমের হইতে হবে বাতি। এইটাও কাজে খাটানো যাইব না, একবারে কচি হওয়া যাবে না, মোটামুটি বাতি হইতে হবে। আর এই ছায়নের সাইজটা মিনিমাম 4 ইঞ্চি, এরকমের সাইজের করে নিতে হবে। এরকম 4 ইঞ্চি রাখতে হবে। হ্যাঁ, এরকমের 4 ইঞ্চি রাখা নিতে হবে। এর চাইতে বেশি বড় কাটা যাবে না, এই সাইজ হলেই হবে। ছায়নটা প্রথমে এই যে এইভাবে দুইটা সাইড সুন্দর করে কেটে নেবেন, এক দ্বিআকৃতির। হ্যাঁ, এইভাবে নিয়ে ছায়নটা কি করিয়া এটা রাখবেন। রাখার পরে আপনার যে গাছটা করবেন ওইটাকে সুন্দর করে সিগেসার দিয়ে কেটে নেবেন। এরপরে তার মাথাটা সমান করে এটা তো আপনি রুট গ্রাফট করতেছেন। হ্যাঁ, রুট গ্রাফট। এই যে এভাবে ছেড়ে নেবেন। পরে আপনার এই ছায়নটা এভাবে বসিয়ে দেবেন, যাতে সুন্দর করে এটা মিল হয়। এটা কিন্তু হয় না, একটু করা লাগবো। এইভাবে এটা একবারে সমান করে বসাইয়ে দিয়ে পরে এইভাবে পলি কেটে, শুধু পলি এইভাবে বসাইয়া সুন্দর করে পেঁচে আটকিয়ে দেবেন, যাতে এটা কোনো ফাঁকা না থাকে বা হাওয়ার না ঢুকতে পারে। এই যে এভাবে সুন্দর করে পেঁচিয়ে এই ছায়নটা যে পুরোটা পেঁচে দিতেছেন, এটার কারণটা কি? আপনার ভিতরে গাম হবে। আর এই যে চৌকগুলা জ্বলা রাখা হয়েছে, বের করে রাখা হয়েছে। এরপরে এই পলি দিয়ে এইভাবে এটাকে করে দেবেন, যাতে এটা ভিতরে ময়েশ্চার ধরে থাকে আর কি। এই যে এভাবে বেঁধে দিবেন, সুতলি দিয়ে এভাবে আটকিয়ে দেবেন, যাতে বাতাস ঢুকতে না পারে। হয়ে গেল। ওকে, ধন্যবাদ। হয়ে গিয়েছে আমাদের বাগান বিলাস রুট গ্রাফটিং করা।
আশা করি এভাবে গ্রাফটিং করলে আপনারাও গ্রাফটিংয়ে সফলতা পাবেন। আরেকটি বিষয় শেয়ার না করলেই নয়, গ্রাফটিংটি করার পর গাছটিকে ছায়াযুক্ত জায়গায় 15 থেকে 20 দিনের জন্য রেখে দিতে হবে। ছায়াযুক্ত জায়গা বলতে যেখানে আলো পাবে, বাতাস পাবে, কিন্তু সরাসরি সূর্যের আলোটা পাবে না। আরো এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে কনক এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।